ইরানের সাথে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা নেই। সোমবার ব্লুমবার্গে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে বিষয়টি জানিয়ে ইরানকে দ্রুত চুক্তিতে পৌঁছানোর তাগিদ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন, ওয়াশিংটন সময় বুধবার সন্ধ্যায় এই যুদ্ধবিরতি শেষ হচ্ছে। ইরানের সাথে চুক্তির ক্ষেত্রে কোনো তাড়াহুড়া করবেন না বলেও জানিয়েছেন তিনি। ইরান কোনো চুক্তি না করা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে জানিয়ে ট্রাম্প বলেন, তেহরান হরমুজ খুলতে উদ্গ্রীব হয়ে থাকলেও চুক্তির আগ পর্যন্ত তা হচ্ছে না। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। পাকিস্তানে ইরানের সাথে সম্ভাব্য আলোচনার বিষয়েও কথা বলেন ট্রাম্প। তিনি দাবি করেন, মঙ্গলবার রাত বা বুধবার সকালে এই আলোচনা শুরু হবে। আলোচনায় অংশ নেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। ইসলামাবাদের আলোচনায় নিজের অংশগ্রহণের আগ্রহ ব্যক্ত করলেও ট্রাম্প জানান, তিনি মনে করেন সেখানে তার যাওয়ার প্রয়োজন হবে না। ইরানের দিক থেকে আনুষ্ঠানিকভাবে এই আলোচনার বিষয়ে কিছু জানানো না হলেও প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনা ঘিরে আশাবাদ ব্যক্ত করেন। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, আমেরিকাকে ঐতিহাসিকভাবেই অবিশ্বাস করে ইরান। তিনি দাবি করেছেন, ওয়াশিংটনের সাম্প্রতিক কর্মকাণ্ডে সেই অবিশ্বাস আরও গভীর হয়েছে। পেজেশকিয়ান স্পষ্ট করে বলেন, ইরান কোনোভাবেই আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করবে না। একই রকম বার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। এক এক্স পোস্টে তিনি অভিযোগ করেছেন, ট্রাম্প যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে ইরানকে জোর করে আলোচনার টেবিলে আনতে চাইছেন, যা কখনোই ঘটবে না। তিনি বলেছেন, হুমকির মুখে ইরান কোনোভাবেই আলোচনার টেবিলে বসবে না। পাশাপাশি গালিবাফ স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধ শুরু হলে শত্রুর ওপর নতুন নতুন কৌশল ব্যবহার করে হামলার জন্য প্রস্তুত ইরানের সেনারা। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।